আঙ্কেল এই টাকাগুলো রাখেন। বাজান, তোমার তো জুতার বিল হইছে 20 টাকা। তুমি যে আমার এতগুলা টাকা দিলা। আঙ্কেল আমি নিয়ত করছি আমার প্রথম বেতনের টাকা কোনো গরিব দুঃখীদের দান করে দিব। আপনি এই টাকাগুলো রাইখা দেন। ঠিক আছে বাজান, তোমার জুতোগুলা নিয়ে যাও। আচ্ছা দেন। ভাই আপনি যেভাবে বলছেন আমি ঠিক ওইভাবেই করছি, কিন্তু আমার মাথায় কাজ করতেছে না। আপনি মুচির এত টাকা দিলেন কেন? জানতে চান ভাই? তাহলে শোনেন, আমি আর আমার কয়েকজন বন্ধুরা মিলা ওইরকম 50 বস্তা খাবার কিছু গরিব মানুষদের দান করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। ওইখান থেকে আমি ওই মুচিটাকেও 1 বস্তা খাবার দান করছিলাম। কাকা, এই বস্তার ভিতর চাল ডাল আলু পেঁয়াজ সবই আছে। বাজান, এই চাল ডাল আলু পেঁয়াজ দিয়ে আমি কি করব? কাকা, আমি কিছু গরিব মানুষদের চাল ডাল আলু পেঁয়াজ এগুলো দান করতেছি। আর আপনি তো আমার প্রতিবেশী, আপনার উপর আমার একটা কর্তব্য আছে, তাই আমি এই খাবারগুলো সব আপনাকে দিয়ে গেলাম। আচ্ছা বাজান, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক আছে কাকা, আপনি তাহলে এই বস্তাটা বাসায় নিয়ে যান। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি মালগুলা নিয়ে দোকানে বিক্রি করলে অনেকগুলা টাকা পাবো। ভাই, আপনি যে মালগুলো নিয়ে আসছেন এই মালগুলোর দাম আমি 2000 টাকা দিতে পারবো, আর বেশি দিতে পারবো না। আরে, এই মুরব্বি দেখি আমার দান করা খাবারগুলো দোকানে বিক্রি করতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে 2000 টাকাই দেন। এই মুরব্বি, আমি আপনাকে এই মালগুলো দিচ্ছি খাবার জন্য, আর আপনি কিনা এগুলো নিয়ে এসে দোকানে বিক্রি করতেছেন। বাজার, আমি অনেক বিপদে আছি, এই জন্য মালগুলা বিক্রি করলাম। চুপ করেন, মিথ্যাবাদী কোথাকার। আমি আপনাকে গরিব ভাইবা খাবারগুলো দান করছি, আর আপনি কিনা খাবারগুলো নিয়ে এসে দোকানে বিক্রি করতেছেন। 1 নম্বরে মিথ্যাবাদী কোথাকার, জানেন থেকে। ভাইজান, আপনি আবার আমার এগুলো প্যাক করে দেন, আমি অন্য কোনো গরিবরে এগুলো দান করে দিব। তারপরে একদিন ভাই, এই গরমে হাঁটতে হাঁটতে আমার অনেক পানি পিপাসা লাগে, তখন আমি পানি খাওয়ার জন্য একটা বাড়িতে ঢুকি। উফ, অনেক পানি পিপাসা লাগছে, চাই তো এই বাড়িতে ঢুকে দেখি একটু পানি পাই কিনা। আরে, এটা ওই মুসিটা না? বাবা, তুমি আমার জন্য ওষুধ নিয়ে আসছো? আমার না অনেক কষ্ট হইতেছে, তুমি আমারে তাড়াতাড়ি ওষুধ দাও। মারে, আমি তোর হতভাগ্য বাবা, তোর চিকিৎসার জন্য আমি একটা টাকা মিলাইতে পারি নাই। মারে, এক লোক 1 বস্তা খাবার দিছিল, আমি ওই মালগুলা বিক্রি করতে গেছিলাম এক দোকানে, ওই লোকে দেখিয়া মালগুলা আবার ফেরত দিয়ে গেছে আমার সুরের অপবাদ দিয়া। মারে, তুই কোনো চিন্তা করিস না, আমার নিজের রক্ত বেচলো তো চিকিৎসা করবো। হায় আল্লাহ, এই লোকটা কিনা টাকার অভাবে তার মেয়ের জন্য ওষুধ কিনতে পারতেছে না, আর আমি কিনা এই লোকটাকে চোরের অপবাদ দিয়ে ঘাত ধাক্কা দিলাম। না, যেভাবেই হোক এই লোকটাকে আমার সাহায্য করতেই হবে। এবার বুঝলেন ভাই, ওই লোকটা যখন মুদির দোকানে যে খাবারগুলো বিক্রি করতেছিল, এটা দেখার পর আমার অনেক রাগ হচ্ছিল, কিন্তু ভাই ওই লোকটার মেয়ের অসুস্থতার কথা শুনা আমার অনেক খারাপ লাগলো। আমরা এইসব গরিব অসহায়দের খাবারের বস্তা দান কইরা হিরো সাজতে চাই, কিন্তু ভাই আমরা কি একটাবারও তাদের ফ্যামিলিতে খবর নিয়ে দেখছি তাদের আসলে খাবারের প্রয়োজন না টাকার প্রয়োজন? আপনি ঠিক বলছেন ভাই, আমাদের আশেপাশে গরিব দুঃখীদের দান করার আগে তাদের ফ্যামিলিরও খোঁজখবর নেওয়া উচিত। তাদের পরিবারে মা বাবা ভাই বোন অথবা ছেলে মেয়ে অসুস্থ থাকতে পারে, তখন তাদের খাবার নয় টাকার প্রয়োজনই হয়। যাক ভাই, এইবার তো বুঝতে পারছেন, তাহলে এখন চলেন।